একসময় ঢাকা থেকে করাচি যেতে চাইলে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট ছিল, কিন্তু 2018 সালে বন্ধ হয়ে যায় সেই রুট। এরপর সময় পেরিয়েছে, বদলে গেছে রাজনৈতিক প্রেক্ষাপট, আর এখন প্রায় 7 বছর পর আবারও চালু হতে যাচ্ছে ঢাকা করাচির সরাসরি ফ্লাইট। তবে এবার এই ফ্লাইটের পথ আগের মতো নয়, কারণ মাঝখানে রয়েছে এক গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক বাধা, ভারতের আকাশপথ। ভারতের আকাশপথ ব্যবহার করবে বাংলাদেশ পাকিস্তানের ফ্লাইট। পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্না এই রুটে ফ্লাইট চালানোর অনুমোদন পেয়েছে। বাংলাদেশের বেসরকারি বিমান চালানোর কর্তৃপক্ষ বলেছে, এয়ারলাইন্সটির আনুষ্ঠানিকতা শেষ হলে ফ্লাইটটি চালু হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ফ্লাইট কি ভারতের আকাশপথ ব্যবহার করতে পারবে? ঢাকা থেকে করাচির আকাশপথ হল প্রায় 2370 কিলোমিটার। যদি ফ্লাইটটি সরাসরি উড়ে যেতে পারে, তাহলে ভ্রমণের সময় কমবে, খরচটাও কমবে। এখন বাংলাদেশ থেকে পাকিস্তানে যেতে হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ট্রানজিট নিতে হয়। এতে সময় লাগে 8 থেকে 12 ঘন্টা, আর টিকিটের দাম লাখ টাকা ছাড়িয়ে গেছে। ভারতের আকাশপথ ব্যবহারের অনুমতি পেলেও এই সময় 3 থেকে 4 ঘন্টায় নেমে আসবে এবং খরচ কমে যাবে প্রায় 30 থেকে 40%। কিন্তু ভারত কি পাকিস্তানকে তার আকাশপথ ব্যবহার করার অনুমতি দেবে? ভারত পাকিস্তানের সম্পর্কের ইতিহাস বলছে, কাশ্মীর ইস্যু থেকে শুরু হবে নানা কারণে ভারত তার আকাশপথ ব্যবহারে কড়াকড়ি আরোপ করছে। বিশেষত 2019 সালে পুলওয়ামা হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বিশেষ অনুমতি ছাড়া ভারতীয় আকাশপথ ব্যবহার করতে দেওয়া হয়নি। তবে এর বিপরীতে ভারত নিজেও 2022 সালে পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুমতি চেয়েছিল, যাতে দিল্লি থেকে কাবুল বা মধ্যপ্রাচ্যে সরাসরি উঠতে পারে। ফলে এখানে দ্বিপাক্ষিক সমঝোতার জায়গায় থাকতেই পারে। এখন বড় প্রশ্ন, বাংলাদেশের ফ্লাইট হলেও পাকিস্তানের গন্তব্য হওয়ার ভারত কি অনুমতি দেবে? বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উষ্ণতা ও ভারতের অবস্থান বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ধারা এক নতুন অধ্যায়। ভারত যদি পাকিস্তানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়, তাহলে এটি হবে একটি কৌশলগত পরিবর্তন, যা দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও ভ্রমণ সংযোগকে এক নতুন মাত্রা দিতে পারে। এখন সবকিছু নির্ভর করছে ভারতের চূড়ান্ত সিদ্ধান্তের উপর।